বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে রবীন্দ্রভবন মঞ্চে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের পক্ষ থেকে বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। জানা গিয়েছে 400 থেকে 500 জন ছাত্রছাত্রীর হাতে এই সমাবর্তনের শংসাপত্র তুলে দেওয়া হবে উদ্যোক্তাদের পক্ষ থেকে। নাচের গানের মধ্য দিয়ে মহা সমারোহ। এই দিনের এই অনুষ্ঠানের বিভিন্ন বিশিষ্টজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই প্রসঙ্গে ভারতীয় সঙ্গীত কলা কেন্দ্রের পক্ষ থেকে সংগঠনের সভাপতি অরিজিৎ চক্রবর্তী কি বলেছেন শোনাবো। আজকে এখানে কি কর্মসূচি পালন করছেন? এখানে আজকে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে। কতজনকে আপনারা সম্মানিত করছেন আজকে? প্রায় 400 থেকে 500 জন শিল্পী আজকে এখানে সম্মানিত হবে। সবাই যে এসে পড়তে পেরেছেন তা নয়, কারণ অনেক দূর দূর থেকে গোটা জেলা থেকে মানুষ আসার কথা। তবে স্টুডেন্ট গার্জেন মিলিয়ে হল কিন্তু সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে, এক ফোঁটা হলে জায়গা। কেমন সাড়া পাচ্ছেন? খুবই ভালো, খুবই ভালো। আনএক্সপেক্টেড, বিয়ন্ড এক্সপেকটেশন থেকে বেশি সাড়া পাচ্ছে। হঠাৎ এই ধরনের উদ্যোগ কেন? হঠাৎ না, সুরভারতী গোটা দেশ জুড়ে এই ধরনের সমাবর্তন অনুষ্ঠান প্রতি বছর ধরে, প্রতি বছরে প্রতিটা মাসে, প্রতিটা সপ্তাহে করে। দ্যাটস আ পার্ট অফ দ্যাট কনভোকেশন। এবং এটা বালুরঘাট মানে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সমাবর্তন এখানে হচ্ছে। এর আগে পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলার ছেলেমেয়েরা আমাদের মালদাতে একটি সমাবর্তন অনুষ্ঠান হতো, সেখানে যেতেন, কিন্তু এবছরে এই জেলার সমাবর্তন এখানেই হচ্ছে। এই উদ্যোগটা কেন? মানে দক্ষিণ দিনাজপুর, এটা দক্ষিণ দিনাজপুরে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, এখানে কালচার নিয়ে অ্যাওয়ারনেস বাড়ছে, মানুষের সংস্কৃতি নিয়ে চর্চার উৎসাহ বাড়ছে। স্বাভাবিকভাবেই এত মানুষকে অন্যান্য জেলায় নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না যখন তারা তাদের নিজের জেলাতেই একটা হল বাড়াতে পারে। আপনার নাম আর? অরিজিৎ চক্রবর্তী সভাপতি।